একদিন পরে আবার আমার সেই ইশাকা ভাইয়ের বাড়িতে আসলাম। 2 তারিখে আয়সা দেখলাম যে পানি অনেক কম নদীতে। গত তারিখে একদম এখন যেখানে দাঁড়িয়ে আছি এই যে এইখানে পানি ছিল, তো এই তারিখে পানি অনেক কমে গেছে। ওই যে পানি, এটা ছোটোখাটো একটা খাল, নদী না। তারপরও এই বর্ষাকালে প্রচুর পানি প্রবাহিত হয় এই খাল দিয়ে। আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় এগুলোকে বলে খাল। মানে নদীর মতো দেখতে, যদিও নৌকাও এদিকে আসা যাওয়া করে। এই যে একটা নৌকা যাচ্ছে। পরিবেশটা অনেক সুন্দর তাদের বাড়ির। গত তারিখে ওই যে ওইখান থেকে লেবু তুলছিলাম। এই তারিখে লেবু নাই, বললো যে সব লেবু শেষ। যদিও 12 মাসি গাছ, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে লেবু তারা তুলে। অনেক জঙ্গল হয়ে রয়েছে। যে সকাল 10টার দিকে বের হয়েছিলাম, এখন বাজে প্রায় 4:30। এখন পর্যন্ত আছি ফিল্ডে। আসলে ফিল্ডের চাকরিটা অনেক কঠিন, মাঝে মাঝে অনেক খারাপ লাগে, মাঝে মাঝে আবার ভালোও লাগে, কারণ প্রাকৃতিক পরিবেশে ঘোরানো যায়। আর মাঝে মাঝে খারাপ লাগে, মনে হয় রৌদ্রের তাপে আর বৃষ্টিতে মনে হয় যেন এই চাকরি না করলে ভালো হইতো, কিন্তু কিছু তো আর করার নাই। চাকরির বয়স যেহেতু চলে গেছে, এখন এই চাকরি করতে হবে, এটা ছাড়া আর কোনো অপশন নাই। এই হচ্ছে আমার ভাইয়ের জাম্বুরা গাছ, এগুলো এখনো পাকে নাই। ঠাকা ভাই হচ্ছে মূলত আমার যে বড় ভাই আছে, বড় ভাই তাদের ফ্রেন্ড। তারা মোটামুটি একসাথে পড়াশোনা করছে, গ্যাপ আছে অনেকের থাকলেও তাদের মধ্যে একটা ভালো চলাচল আছে। বড় ভাই বলতে ফুলদার কথা বলতেছি। তো ফুলদা তো আবার দীর্ঘদিন হচ্ছে ইউনিসেফে কাজ করছিল, ইউনিসেফে এই পুগলা ইউনিয়নে কাজ করছিল। আমিও বর্তমানে এই পুগলা ইউনিয়নে কাজ করি। তো সেই সুবাদে ইশাকা ভাইয়ের সাথে ফুলদার একটা ভালো সম্পর্ক আছে। তো ইশাকা ভাইয়ের বাড়িতে আমি যেদিনই আসি ওই দিনই হচ্ছে মানে খাবার দাবারের আয়োজন করি। তো আজকে হচ্ছে হুট করে আসছি, আমি আগে বলিও নাই যে এদিকে আসতেছি। তারপরেও হচ্ছে এই যে খাবার দাবারের আয়োজন করছে। আয়োজন বলতে উনি রাত্রে মাছ মারছিল, তখন বলতেছে এইগুলো দিই মানে খেয়ে যাইতে হবে আর কি, এমন একটা অবস্থা। আমি না করছি বারবার। এখন আসলে একজন যদি ভালোবেসে খাওয়ায় তো সেক্ষেত্রে এটা অন্য বিষয়। আবার কিছু কিছু ব্যাপার আছে কি যে বললে কিন্তু কারো বাড়িতে খাইতে নেই, এটাও একটা বিষয়। কিন্তু এখানে ওনার সাথে আমার সম্পর্কটা আসলে অন্যরকম সম্পর্ক। এখানে ওই ধরনের বিষয় আসলে কাজ করে না। আমি যদি এখন না খাই সেক্ষেত্রে হয়তো উনি কষ্ট পাবেন, ভাবিও মনে মনে ভাববেন যে কষ্ট করে রান্না করলাম, এখন না খেয়ে চলে গেল। তো এটা আসলে করা যাবে না। উনিও যখন কলমাকান্দা যান আমার বাসায় যাই থাকে। এমনও হয়েছে যে আমি একদিন এই চেপা ভর্তা মানে শীতল ভর্তা, তারপরে ছিল ডাল, এইগুলা দিয়ে ওনারে খাওয়াই দিছি। এটা আসলে সম্পর্কটা অন্যরকম বিষয়। মনে মিল থাকলে যে কোনো কিছু দিয়ে আসলে খাওয়া যায়, এটা সমালোচনা করার বা দেখার কোনো কিছু নাই। এই হচ্ছে বিষয়টা। চলেন যাই, গিয়ে দেখি ভাবি কি রান্না করছে। রাত্রে নাকি উনি মাছ মারছিল আল্লাহরা দিয়া। আল্লাহরা হচ্ছে আমাদের এলাকায় যে টর্চ লাইট আছে, টর্চ লাইট দিয়ে রাত্রে পানির মধ্যে মাছ, থুরি আছে, থুরি বলতে হচ্ছে চিকন চিকন ছোট ছোট ফলি ফলি হচ্ছে আপনার ইয়ে কী বলে, এই ছাতার যে শিকগুলো আছে না, এই ধরনের শিক 4-5টা এরকমভাবে থাকে, চোকা চোকা একদম ধারালো থাকে। এইগুলা দিয়ে হচ্ছে মাছ শিকার করা হয়। এটা আমাদের এলাকায় হচ্ছে থুরি বলে, আপনাদের এদিকে কী বলে জানি না। তো চলেন গিয়ে দেখি কি মাছ মারলো ভাই আর ভাবি কি রান্না করলো। তো হালকা পাতলা খাওয়া দাওয়া করে হচ্ছে বাসায় চলে যাবো। যদিও বাসায় রান্না বান্না করা আছে, তারপরেও ভাবি যেহেতু রান্না করছে এটা তো আর ফেলে রাখা যায় না। চলেন। 60 বছর হলে হবে না, 60 বছরের নিচে লাগবে ভর্তি হইতে গেলে। 60 হলে তো হবে না, 60 হলে বাতিল।
আরো কম মনে হয়। আমরা 50 করবো? রান্না করছি তাড়াতাড়ি এডি দিয়া এটা কি আলু ভাজি না ভাবি? তুমি নাম কি তাহলে না আর এটা কি মাছ এগুলা? খৈলা মাছ না পুঁটি মাছ? মাছে সিকরা পুডি আরে আমি তো জানি না আপনি রান্না বান্না শুরু করে দিছেন বাসা তো হয়ে গেছে। হয়ে গেছে কমপ্লিটই সব। যা হাই সুবর্ণ হইলে কত বাজে জানো না স্বর্ণ হইলে তো আপনি 1-2 বছর ঋণ তুলতে পারবেন। অন্য কেউ দেন, আপনার অন্য কেউ আছে না? ছেলে মেয়ে নাই? বউ ডাক কই দিব সরকারের নিয়ম অনুযায়ী 59 বছর হইলেই পরে আর ঋণ দেওয়া যায় না আমাদের প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী। তেমন নাই খালি আইডি কার্ডটা ছবি দিলি তুই আরে ফর্ম করতেছেন না। ফর্ম সিগনেচার দেশ মধ্যে তো বাড়ি যাইবি না। হ্যাঁ 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 বাড়িতে যখন আসে তখনই খোঁজ খবর নেন, হেলে বলেন ফোন দিব না আমারে যখন বাড়িতে আসে আর কি। তাই তো আরেকবার রমজানে আইবি এটা আসো যখনই আসে তখন নক দিন। এটা তো আমরা ঋণ তুললেও হেল লাগবো। না লাগে তুললেও লাগবে হ্যাঁ দেখি দেখি কি এটা দেখি আমি একটু দেখি আমি বাবা দেখি শোনা গো একটু দেখি বাবা দেখি দিবা না তুমি দিবা না মা কি দাও তোমার একটু দাও আমি দেখি তোমার পরে দিতেছি একটু বাবা আমি দেখি একটু আমি খুলি এই যে দেখো এখন তুমি দেখো এটা কি একটা বাবা এটা কি তোমার এটা এই যে এটা হচ্ছে একটা 3 পিস এটা আজকে সিদ্ধার্থর বাবা হচ্ছে আনছে আমার জন্য 2-3 দিন আগে তার জন্য 3টা গেঞ্জি আনছে গেঞ্জি আনার পর বলতেছে কম দামি গেঞ্জি যদি আমি কিছু বলি এই জন্য পরে বলছিলাম কম দামি গেঞ্জি 2 দিন পরে পরে আনো আমার জন্য তো একটা কম দামি ড্রেস আনলাম এই মনে হয় আজকে এই ড্রেসটা নিয়ে আসছে বলতেছে তার নাকি পছন্দ নাই তো দেখি পছন্দ হই তার আছে কিনা একটু দেখি আপনারাও একটু দেখেন এই সে দেখতেই দিবেন এখন দেখি বাবা একটু দেখি বাবা দেখি তোমার বাবার পছন্দ আছে কিনা একটু দেখি পছন্দ আছে বাবা আছে পছন্দ হ্যাঁ আছে বাবা তো পছন্দ কি বলেন আপনারা একটু দেখবেন ভালো করে দেখে কমেন্টে বলবেন পছন্দ আছে কিনা আমার কিন্তু পছন্দ হয়েছে আর এটা পছন্দ হয়েছে আবার আমার পছন্দ না হলেও কেউ যদি আমাকে কোনো কিছু গিফট করে আমার মানে কি বলবো সব কিছুই পছন্দ হয় যেমনই হোক আমার ভালো লাগে এবং পছন্দ হয় আর কি আমি আবার এরকম খুঁতখুঁতে না যে অনেকেই আছে যে কেমন জানি কি ভালো লাগে না এরকম না আবার আমার যে যাই দেয় সব কিছু আমার পছন্দ হয় কি তোমার কিসে তুমি খুশি হয়েছো কেন বাবা তোমার না তো এটা তোমার মামের বাবা মামের এটা হচ্ছে ওড়না বাবা খুলো একটু বাবা তুমি খুলো তুমি যত সামনে নিয়ে বসছো ওড়না মনে হয় এটা এই যে সিদ্ধার্থের কাছে এই যে এটা ওড়না এই যে সেকে দেখতে দিবে আর এটা হচ্ছে তো সিদ্ধার্থ ছিল ঘুমে তখন আমি কাজটা নিয়ে বসছিলাম কমপ্লিট করতে পারি নাই একটা রাফ করে রাখছি পরে আবার কলম দিয়ে আঁকতে হবে তারপর হচ্ছে যেদিকে একটু সমস্যা হয়েছে মুছে কলম দিয়ে আঁকতে হবে এখন আমি পেন্সিল দিয়ে করছি অনেক জায়গায় সমস্যা আছে আর হচ্ছে পরে রং করব মুছে ভালো করে তারপরে রং করতে হবে সিদ্ধার্থের জন্য পারা যাচ্ছে না সে ঘুমেছিল ঘুম থেকে উঠে গেছে যে 2টা করে রাখছি ওটা কমপ্লিট হয় নাই সিদ্ধার্থ ঘুম থেকে উঠে গেছে তো ভাবছি কালারটা পরে করব মোটামুটি রাফ করে রাখতেছি এখন এগুলো হচ্ছে স্কুলের জন্য কি বাবা এগুলো হচ্ছে উপকরণ বানাবো এই বাবা 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 এই যে আমি করতেছি রে এই যে আবার সিদ্ধার্থ বাবু উঠে গেছে এখন খুব সুন্দর কাজ হবে আমার সুন্দর করে কাজ করতে দিবে না বাবা হায় হায় চলো বিছানায় কিসে এই যে এখন কাজ করবো সে সিদ্ধার্থ কাজ করবো নিচে নামার জন্য নিচে নেমে রাত্রে ছাড়া উপায় নেই রাত্রে করতে হবে রাত্রে কমপ্লিট করতে হবে পরে
আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো সিদ্ধার্থ চলে গেছে হচ্ছে মার সাথে মন্দিরে। এখন আবার আমি কাজগুলো নিয়ে বসছি। বলছিল আমাকে মন্দিরে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই নাই। ভাবলাম যেহেতু সিদ্ধার্থ মার সাথে চলে গেছে, তো এখন কাজটা আমি শেষ করে ফেলি। আর যদি আমি চলে যাই তো কাজ হবে না, রাত্রেও কাজটা করতে পারবো না। এক হচ্ছে প্রচুর লোডশেডিং হয়, আর এক হচ্ছে সিদ্ধার্থ আমাকে কাজটা করতে দিবে না। কালকে হচ্ছে স্কুল আছে, কালকেও সময় পাবো না। এই জন্য ভাবলাম না গিয়ে কাজটা কমপ্লিট করি। এই যে কয়েকটা করে রাখলাম, আর অনেক বাকি লিখতে হবে। আর এদিকে অনেকগুলো বাকি, অনেক বাকি। এখন হচ্ছে রাত বাজে হচ্ছে 2টা। 12টার দিকে বসছিলাম, 2টার দিকে আমার এই কাজগুলো শেষ হয়েছে। আগে হচ্ছে সিদ্ধার্থ সজাগ ছিল, কাজগুলো করতে পারি নাই। পরে সিদ্ধার্থকে খাওয়ালাম, ঘুম পাড়াইলাম, তারপরে আমি কাজ করতে বসছি। আজকে শেষ না করলে প্রতিদিনই আমার জন্য সেই ব্যস্ততায় থাকবে। কালকে আরও মা চলে যাবে, এই জন্য রাত্রে 2টার সময় এই কাজটা শেষ করলাম। একটু সমস্যা হয়ে গেছে, এই কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। এই কালারটার জন্য কেমন জানি মনে হইতেছে আমার কাছে। কালারটা তো বুঝতে পারি নাই, আর প্রথম বুঝি নাই আসলে কালারটা কি, কারণ তো কারেন্ট ছিল না। আচ্ছা, আর একটা ওইটা আবার সিদ্ধার্থ যখন মন্দিরে চলে গেছিলো মার সাথে, তখন কমপ্লিট করে ফেলছিলাম। না হয় রাত্রে আর শেষ হইতো না। আর তখন কমপ্লিট হয় না, সন্ধ্যার দিকে সিদ্ধার্থ একটু ঘুমাইছিল, তখন এটা কমপ্লিট করছি। দুইটা উপকরণ বানাইলাম, আরও অনেক কিছু বানাইতে হবে, তো আজকে আর না। আসছিলাম ফার্মেসিতে ওষুধ নেওয়ার জন্য সিদ্ধার্থ, কিন্তু আসার পরে যে বৃষ্টি নামছে, এখন আর বাসায় যাওয়ার মতো পরিস্থিতি নেই। প্রায় 1 ঘন্টা ধরে এই ফার্মেসিতে বসে দিচ্ছি, বৃষ্টি কোনোভাবেই থামতেছে না। সারাদিন কিন্তু রোদ দিচ্ছে, অনেক প্রচুর গরম ছিল, এখন হুট করে যে বৃষ্টি নামছে। প্রতিদিনই হচ্ছে যেদিনই গরমটা বেশি পড়ে ওই দিনই বৃষ্টি নামে, দিনে যদি না নামে সেক্ষেত্রে হচ্ছে যে রাত্রে সেটা নামে। আজকেও হচ্ছে ব্যতিক্রম না, যে বৃষ্টি হচ্ছে অলরেডি।